হরে কৃষ্ণ। সেই ভাগবত কথা কিছু বলার চেষ্টা করছি। জীবনে এত সমস্যা, এত বিড়ম্বনা, ভালো লোকদেরই কিন্তু বেশি হয়। আমাদের নজরেও এটা পড়ে, মন্দ লোকেরা বেশ ফিটফাট আছে। কিন্তু আমাদের থেকে ভালো আছে যারা পূজা পাঠও করে না, সৎসঙ্গও করে না, কথাও শোনে না, পরমার্থও করে না। তাদেরকেই কিন্তু এই সংসারে অধিক মস্ত দেখা যায়। সবাই এটা বোঝে। তাই কখনো কখনো আমাদের মনে হয় যে ধর্মের কথা শুনে ধর্ম পথে চলার এসবের কোনো মানে হয় না। এতে যদি সেই তৃপ্তি না আসে তো কি লাভ? তাই এরকম স্থিতি আমাদের এসে যায় এবং অনেকেও সেই সব দৃষ্টান্ত দেখে আর এ পথে আসতে চায় না। তো ধর্মের হানি যতক্ষণ হয় ততক্ষণ ভগবান সহ্য করতে থাকে। কারণ যারা অধর্ম করছে, তুমি তো ভাবছো, আমিও ভাবছি যে এরা বেশ আনন্দে আছে। এই অধর্ম বাড়তে যদি থাকে, যে প্রায় লোকই এইরকমই মনোভাব নিয়ে নিয়েছে যে এরকম করলেই বেশি মস্তিতে থাকা যায়, তো ভগবানও ওসব তখন সহ্য করতে থাকে। কিন্তু যখন ধর্মের গ্লানি হতে শুরু করে, অর্থাৎ ধর্মের কথা কেউ শুনতেই চায় না, ধর্ম এত নীচ অবস্থায় চলে যায়, তখন ভগবান আর সহ্য করে না। তখন ভগবান সেই ধর্মকে আবার ঠিক রাস্তায় আনবার জন্যে ভগবান অবতার রূপ ধারণ করে। একে যুগ অবতার বলে। যেমন পরিস্থিতি, যেমন বাতাবরণ, ভগবান সেই মতো স্বরূপ ধারণ করে আসে। কখনো কৃষ্ণ হয়ে আসে, কখনো রাম হয়ে আসে, তো মর্যাদা পুরুষোত্তম রাম। কখনো থামকে ভেদ করে নৃসিংহ অবতার ধারণ করে, এও আমরা জানি। যখন ধর্ম দূর হতে থাকে, রাক্ষসরা আতঙ্ক ছড়াতেই থাকে, তখন ভগবান আসে। কিন্তু রাক্ষস মানে কি? এই রকম না ভাবো যে কেবল আকৃতি মাত্রই রাক্ষস। তাহলে বড় বড় দাঁত আছে, বিরাট বিরাট চুল আছে, নখ আছে এত বড় বড়, ইত্যাদি ইত্যাদি। তাই বড় বড় নখ বা বড় বড় দাঁত বা বিকট চেহারা, এটা কেবল একটা চিত্র মাত্র। এরকম একটা বিকট আকার দেখিয়ে বলা হয় এরকম রাক্ষস। আসলে রাক্ষস হলো এক বৃত্তি, স্বভাব, অভ্যেস, সংস্কার। একে দানবীয় বৃত্তি বলে। আসলে যে মাতা পিতাকে মানে না, গুরুজনকে মানে না, যে মহাপুরুষের বন্দনা করে না, যে সৎসঙ্গ করে না, এই রকম যে ব্যক্তি, তার প্রকৃতি ভেতরে অসুরতাই বিরাজ করছে। সেই অসুরতা বৃত্তি অনুযায়ী তার যে জীবন, তাকেই রাক্ষস বলা হয়। রাক্ষসদের আর এক নাম হলো নিশাচর, অর্থাৎ রাত্রে বিচরণ করে যে। নিশা মানে রাত্রি, আর এই রাত্রি মানে যদি শুধু সংসারে যে রাত্রি হয়, দিন রাত্রি, সেই রাত্রিতেই তারা ঘোরে তা নয়। নিশাচর অর্থে হলো যাদের দৃষ্টি অন্ধকার, অর্থাৎ যে জ্ঞান অন্ধকারে আছে, যাদের মধ্যে সেই রকম অসুরতাই সব, শুদ্ধ জ্ঞানের বা কিছুই নেই, এই রকম যে অন্ধকারে আছে, যে অন্ধকারেই বিচরণ করে, যে জ্ঞানের প্রকাশ চাই না, যে সব জ্ঞান ছাড়ো ছাড়ো, ওসব অনেক শুনেছি। তাই যার সম্পূর্ণ জীবনই অজ্ঞান অন্ধকারেই কেটে চলেছে, যার অন্ধকারই প্রিয় লাগে, যার জ্ঞানের প্রতি ভীষণ একটা অভক্তি, যার সংযমও নেই, অনুশাসনও নেই,
এই রকম যার প্রবৃত্তি সে হলো রাক্ষস। আর রাক্ষসরা এই রকম বাতাবরণ বানিয়েছে যে ধর্মের এমন মানে তাদের সংসারের এমন চিত্র হয়ে যায় যেখানে ধর্মের বিড়ম্বনা, ধর্মের কথা কেউ শুনতেই চায় না, ভালো কথা বললে মুখ ঘুরিয়ে চলে যায়, যত মন্দ রুচি মন্দ চিন্তা। তাই রাক্ষসী নিশাচরী বাতাবরণকে দূর করতে গেলে সূর্যের প্রকাশ চাই, কারণ রাত্রের অন্ধকার তো সূর্য থেকেই মিটবে। তাই শ্রীরাম জ্ঞানস্বরূপ ধর্মস্বরূপ হয়ে সূর্য বংশে অবতরিত হয়েছিল এবং সেই অজ্ঞানতা সেই নাশ করেছিল। তাই যখন কোনো সাধারণ মানুষের সামর্থ্য নেই এই অজ্ঞানকে অন্ধকারকে তাড়াবার জন্য, যার কোনো সামর্থ্যই নেই, এই আসুরি বাতাবরণকে সমাপ্ত করবার জন্যে একমাত্র ভগবানকে প্রয়োজন, একমাত্র। তাই ভগবানের অবতরণ যুগে যুগে হয় পরিস্থিতি বদলাবার জন্যে। সুর অসুরের যুদ্ধ নিরন্তর চলছে। সুর মানে এখানে শুভবুদ্ধি সম্পন্ন, অসুর মানে অশুভ বুদ্ধি সম্পন্ন। এখানে সেই ঝগড়া তো চলছেই, এ শুধু বাইরে নয়, আমাদের জীবনের ভেতরেও চলছে। আমাদের জীবনের যে সদ্গুণ তাই তো হলো দেবতা, তাই তো সদ্ভাব, আর দুর্গুণই হলো দৈত্য বা রাক্ষস। তাই আমাদের সদ্গুণ আর দুর্গুণের মধ্যে ভেতরে যে লীলা চলছে সে আমরা সবাই অনুভব করি। আর ভাববার কথা এটাই যে দেবতারা বারবার হেরে যাচ্ছে আর দৈত্য বারবার জিতে যাচ্ছে। আর এর কারণও আছে, যত সদ্গুণ আমাদের আছে এরা একত্রিত থাকে না, আর দুর্গুণগুলো আলাদা হয় না, এরা একত্রিত। একটা খারাপ তোমার জীবনে এলে সঙ্গে সঙ্গে আরো 5টা খারাপকে নিয়ে আসবে এদের শক্তি বাড়াবার জন্যে। যেমন মনে কাম বিকার এলো তো কামনা জাগলো, আর কামনা যদি সফল হয় তো সঙ্গে সঙ্গে লোভ এসে গেল যে এই কামনাটা পূর্ণ হয়েছে, এবার এই কামনাটাও পূর্ণ করব, এই লোভ এসে গেল। অর্থাৎ একটা দুর্গুণ আর একটা দুর্গুণকে নিয়ে আসে। লোভ অর্থে মনে এইরকম হয় যে এখানে তো সামান্যই প্রাপ্তি হয়েছে, তাই আরো চাই। আর ভাবো তুমি যা চাইছিলে তা পূরণ হলো না, তাহলে লোভের জায়গায় ক্রোধের উৎপত্তি হলো, যে এখন আর সহজভাবে কিছুই পাওয়া যায় না, এরাম এরাম করতে হবে, দুর্বুদ্ধি বানাচ্ছ। অর্থাৎ একটা খারাপের সঙ্গে আর একটা খারাপ থাকবেই। যেমন মনে ভাব জাগলো যে সত্যিই বলবো এবার থেকে, আর মিথ্যে বলবো না, কিন্তু সত্যি তো অপ্রিয় হয়। কিন্তু সন্ত ওসব না ভেবে সত্যিই বলে। সন্ধ্যা তো তাই বলে মিথ্যে বলতে যায় না। আসলে সত্য অপ্রিয় নয়, সত্যকে স্বীকার করতে গেলে মনকে মানাতে হয়, আর অসত্যকে স্বীকার করতে মন সবসময় রাজি। ভালো করে বোঝো, ভগবানের উপদেশ ভালো করে শুনলে তোমারও পরিবর্তন আসবে। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।